সোশ্যাল মিডিয়ায় বিচার দিয়ে ফেললাম, সেক্ষেত্রে সংগঠনের করার আসলে কি থাকে? মূল্যবোধের জায়গাগুলোকে আসলে আমাদের নিজেদের একটু ঠিকঠাক করা প্রয়োজন। যেটা জাতির কাছে অভিযোগ জানিয়ে ফেললাম, তাতে হয় কি, এর এফেক্টটা আমাদের শিল্পী সমাজের উপর পড়ে, আমাদের সংস্কৃতির উপর পড়ে। একজনের জন্য বা দুইজনের জন্য 1800 জন শিল্পীর পরিবার কেন সাফার করবে? অভিযোগ তো আসবেই। সংগঠন যখন আছে, এতগুলো মানুষ যখন আছে, নিজেদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি, অনেক কিছুই হবে। আমরা ভুল করব, ভুলের সংশোধন হবে। সংগঠনগুলো আছে কিসের জন্য? তবে মোটা দাগে বলতে হয় যে সংগঠন কেন করে মানুষ? সংগঠন করে যে কোনো একটা সিচুয়েশন যখন অ্যারাইজ হয়, তখন মানুষ, আমরা শিল্পীরা সংগঠনের কাছে আসি এটা সলিউশনের জন্য। কিন্তু সংগঠনের কাছে আসার আগেই আমরা যদি সোশ্যাল মিডিয়ায় যদি বিচার দিয়ে ফেললাম, হ্যাঁ, সেক্ষেত্রে সংগঠনের করার আসলে কি থাকে? এরপরে সংগঠন আসলে কি করবে? গোটা জাতির কাছে আমি বলে ফেললাম, এই হয়েছে, না হয়েছে, সে হয়েছে। অথচ কিন্তু সংগঠনের মাধ্যমে খুব সুষ্ঠুভাবে, খুবই সুন্দরভাবে এবং এটা কি খুবই পরিচালিতভাবে একটি সমাধানে কিন্তু আসার সুযোগ সবসময় রয়েছে। আমাদের সেই সহ্য শক্তিটা নেই কেন? তবে কি আমরা ভাইরাল হতে চাই? তবে কি আমরা কি বলে সমাধান বা একটা জায়গায় যাওয়া আমাদের কোনো লক্ষ্য না? তো এই জায়গাগুলো আসলে আমাদের ভেবে দেখতে হবে। আমাদের মূল্যবোধের জায়গাগুলোকে আসলে আমাদের নিজেদের একটু ঠিকঠাক করা প্রয়োজন। সেক্ষেত্রে দ্রুত আমরা কাজ করছি। আমরা দ্রুতই একটা জায়গায় চলে আসবো। অলরেডি আমরা বিবৃতিও দিয়েছি যে আমাদের ইন্টারনাল যে বিষয়গুলো, যদি কোনো ইনসিডেন্ট ঘটেই যায়, ঘটতেই পারে। একটি পরিবারে নানা রকমের সমস্যা হতেই পারে, হতেই পারে। কারণ ৩৬৫ দিন কাজ হচ্ছে। কোনো কিছু হয়ে যেতেই পারে। কারো জন্য এটা খারাপ হয়ে যেতে পারে, কেউ খারাপ করতে পারেন, কারো খুব দুঃখও লাগতে পারে। কিন্তু সেই জায়গাগুলোতে সংগঠনের উপর বিশ্বাসটা থাকা জরুরি। অ্যাটলিস্ট দেখুন না সংগঠন কী করে। তো এই সংগঠনের বাইরে গেলে যেটা হয়, সমাজের উপর একটা বিরূপ ধারণা পড়ে। যে জিনিসটা যখন আমরা সবাই মিলে মিউচুয়াল করব বা আমরা শাস্তির দরকার হলে শাস্তি দেব, সেই পর্যন্ত যদি না যায়, তার আগে যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইচ্ছা মতো আমি গোটা জাতির কাছে অভিযোগ জানিয়ে ফেললাম, তাতে হয় কি, এর এফেক্টটা আমাদের শিল্পী সমাজের উপর পড়ে, আমাদের সংস্কৃতির উপর পড়ে। যারা বিষয়টা বুঝছেনই না, যারা মানে বিষয়টা আসলে গ্রহণই করতে পারেন না, তারা এমন সব অযৌক্তিক, এমন সব অসুস্থ কথাবার্তা, অশ্লীল কথাবার্তা বলতে থাকেন। দিন শেষে তো আমরা সামাজিক প্রাণী না, আমরা তো মানুষ, আমাদের পরিবার নিয়েই বাঁচতে হয়। একজনের জন্য বা দুইজনের জন্য 1800 জন শিল্পীর পরিবার কেন সাফার করবে? আমাদেরও তো ফ্যামিলি করে বাইরে যেতে হয়, তাদেরও তো কথা শুনতে হয়। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের সবাইকে বিষয়টিকে সবাইকে আসলে এগিয়ে আসাটা জরুরি।